কন্ট্যাক্ট নাম্বার 84-205 নিচে দেওয়া হচ্ছে। ফ্রি কনসালটেন্সি যদি পেতে চাও তাহলে আমার অনেক ভিডিও রয়েছে, সেগুলো কাইন্ডলি দেখে নিও। ফ্রি কনসালটেন্সি পেতে গেলে কি কি করতে হবে, আর না পেলে যদি এই কটা ভিডিও আমার খুঁজে না পাও যে ফ্রি কনসালটেন্সি পেতে গেলে কি করতে হবে, কি কি ডেটাবেস পাঠাতে হবে, তাহলে মনে হয় আমাকে নক না করাই ভালো। মানে তখন আমার মনে হবে যে এইটুকুও পেল না, একে আমি কি সাপোর্ট দেব। যাই হোক, তো আজকে সাবজেক্টে চলে আসি, টাইম আর সোল পাওয়ার। ব্যাপারটা হচ্ছে সময়টা যে আমরা বলি, এই যে ঘড়ির কাঁটা দেখে দেখে চলি, সকালে উঠি, দুপুরে, রাতে। তো ম্যাক্সিমাম মানুষ যেটা হয় যে সকালে ওঠা বলতে ওই ম্যাক্সিমামের ক্ষেত্রে 6টা, 7টা, 7:30, 8টা, ছুটির দিন হলে 10টা। তারপর খাবার দাবার, উঠেই কি খাবো, তারপর কেউ কেউ তো বিছানায় বসে খায়, তারপর দুপুরের খাবার, মাঝখানে একটু সময় পেলে কাজ টাজ করে নেওয়া, হ্যাঁ, তো আবার রাতের খাবার। শরীর কি করে ভালো থাকে জানো? যদি শরীরটাকে প্রাকৃতিক নিয়মে চালানোর চেষ্টা করো। এবার সব মিলিয়ে মিশিয়েই বলছি। প্রথম কথা হলো টাইমটা, এটা বুঝতে হবে যখন সূর্যোদয় হচ্ছে তখন থেকে ঠিক সূর্যাস্তের শেষ পয়েন্টের আগের পয়েন্ট পর্যন্ত যে সময়টা, ওই সময়টাতেই কিন্তু যত জন্তু জানোয়ার, পাখি, হেনা তেনা সবাই কিন্তু বেরিয়ে পড়ছে। মানুষকেও ধরতে পারো, স্নান করা, বডি ক্লিয়ার করা, কাজকর্ম করা, খাওয়া দাওয়া। এবার মানুষকে বাদ দিয়ে বাকি যারা রয়েছে, পাখিদের দেখো, সন্ধে নামতে না নামতে তারা নিজেদের ডেরায় চলে যায়, তাই না? জন্তু জানোয়াররা ওই সারাদিন যা করলো, যখনই সন্ধে নেমে গেল তখন কিন্তু সবাই নিজের একটা জায়গা যেখানে তারা আশ্রয় নেয় সেখানে তারা চলে যায়, চেষ্টা করে চলে যেতে। মানুষ এই যে সূর্যাস্ত হওয়ার পরও আরো অনেকটা সময় অন্ধকারে, মানে ওই রাত পর্যন্ত 10টা 12টা, তখন ওই সময়টা নিয়ে তারপর বাড়ি ফেরে, সে কাজের জন্য হোক, যে কোনো কারণেই হোক। আবার এমন মানুষও থাকে যারা রাত 12টার পর যাদের জীবন শুরু হয়। তো নর্মাল সিস্টেম হচ্ছে সূর্যোদয় থেকে সূর্যাস্ত, এখানে টাইম না দেখলেও চলবে। মানে আমাদের সমাজের যে টাইম সেটার কথা বলছি না, ওই যে সূর্যোদয় থেকে সূর্যাস্ত, এই সময়টাই একটা সময়, ওই ঘড়ি ধরে কাটার নয়। আর সূর্যাস্ত থেকে পরবর্তী সূর্যোদয়, এইটা আরেকটা সময়। তো যে কোনো পশু পাখি, মানে যে কোনো জীবজন্তুর আর কি, তাদের ঊর্জা, যেটা শক্তি বা ভাইব, এটা স্ট্রং থেকে স্ট্রংগেস্ট হতে থাকে। ওই সকাল থেকে স্টার্ট হলো, মধ্য গগনে গিয়ে স্ট্রংগেস্ট হয়ে গেল, আবার একটু কমতে শুরু করলো। এই ঊর্জা শক্তিটা কিন্তু এইভাবে উঠলো, আবার নেমে গেল। এবার যে অস্তিত্বের শরীর নেই, অর্থাৎ যাদের বলছি অশরীরী, আমাদের শরীর আছে আর যাদের শরীর নেই, দুটো দুরকম অস্তিত্ব। তো সেখানেও কিন্তু এই ঊর্জা শক্তির ব্যাপারটা থাকে। কিরকম থাকে? ধরো তুমি তোমার ঘরে বসে আছো বা কোথাও আছো, চারপাশে এমন কিছু নেই যেখান থেকে একটা বাজে গন্ধ আসতে পারে, কিন্তু তোমার নাকে হঠাৎ করে ভক করে এসে উঠলো, বা নাকে গন্ধটা পেলে, বা কোনো হঠাৎ করে সুন্দর কোনো ফুলের গন্ধ বা আতরের গন্ধ, হেনা তেনা, মানে ভালো কোনো গন্ধ পেলে, কিন্তু ধারে কাছে সেটা পাওয়ার কিন্তু উৎস কিছু নেই। অর্থাৎ যাদের শরীর নেই
তাদের অস্তিত্ব আমরা বুঝতে পারবো তখনই যখন আমাদের মাইন্ড এবং শরীর স্থির থাকবে। অস্থির মানুষ কিছুই বুঝে উঠতে পারে না, তারা হাঁকড়ে বাঁকড়ে বেড়ায়, বুঝতে পারে না সিরিয়াসলি, এবং বোঝার চেষ্টাটাও নেই। ওই আমি যা বলছি, আমি যা করছি ওটাই ঠিক, তাদের কথা ধরছি না। এবারে এই টাইমটা যে আমরা ভাগ করেছি, মহাকাশে কি সত্যি কোনো টাইম আছে? না আমাদের পৃথিবীর টাইমের সাথে ম্যাচ করে? তো টাইমটাকে আমরা এভাবে কিন্তু একটা ইলিউশন বলতে পারি, কিন্তু সূর্যের শক্তি, যেটা আমরা এখানে রবির প্লেসমেন্ট দেখে বুঝি, যার রবি উচ্চস্থ, তার স্ট্যামিনা, তার সুনাম দুর্নাম, তার নাম আর কি, নাম থাকলে সুনামও হয় দুর্নামও হয়। দুর্নাম করার জন্য নামটা আগে থাকতে হয়, তবে তো দুর্নাম করে মানুষের। তো সেই নাম হওয়াটা এখানে রবির প্লেসমেন্টের ওপর নির্ভর করে। যার রবি নিজস্ব, তার বদনাম থাকবেই, বদনাম ছুটে ছুটে চলে আসবে। মানে সেই তার নাম আছে তারপর বদনাম হচ্ছে, সেটা কিন্তু হয় না রবি নিজস্ব থাকলে। সেখানে তার কাজকর্মই এমন হয় যে একটা টোটাল নেগেটিভ পার্সন ধরে নেওয়া যায়। আর যে ক্ষেত্রে নাম আছে সেখানে সুনাম এবং দুর্নাম হচ্ছে, সেই ম্যাটারটা আলাদা। এই রবির প্লেসমেন্টের ওপর ডিপেন্ড করে কে কিরকম হয়। তো টাইমটা যেটা বললাম একটা ইলিউশন, আমার বলার বক্তব্য মানে কারণটা হচ্ছে যে রাত 12টার পর থেকে ওই 1:30 থেকে 3:30 পৌনে 4টে পর্যন্ত যাদের শরীর নেই তাদের অস্তিত্বগুলো শক্তি পায়। সূর্যাস্তের পর থেকে সেই অশরীরী যাদের শরীর নেই তাদের শক্তিটা ইনক্রিজ করে। যতক্ষণ সূর্যোদয় থেকে সূর্যাস্ত যাদের শরীর আছে তাদের স্ট্যামিনা, শক্তি আস্তে আস্তে ওঠে, তারপর নামে। আর ঠিক উল্টোটা হয় তাদের জন্য সূর্যাস্ত থেকে পরবর্তী সূর্যোদয় পর্যন্ত। সেই জন্য জীবজন্তুরা এই ম্যাটারগুলো এইভাবে আক্ষরিক অর্থে হয়তো বোঝে না, কিন্তু তারা এই অদৃশ্য কিছু শক্তিকে এড়ানোর জন্যই হোক, বা এই সূর্যরশ্মির যে গুরুত্ব সেটা বুঝেই হোক, প্রত্যেকটা জীবজন্তু কিন্তু নর্মালি সূর্যাস্তের সাথে সাথে তারা নিজেদের আশ্রয়ে চলে যায়। ছোটবেলায় আমার মা বলতো যে যত বড় হবি, তুই তো মেয়ে হয়ে জন্মেছিস, সূর্যাস্তের পর চেষ্টা করবি খুব বেশি সময় বাইরে না থাকার, তাহলে বিপদ কম হবে। তো আমি কিন্তু এখনো চেষ্টা করি, মানে রাত 12টার পর কোথাও স্টে করা বা থাকা, ওটা আজও আমার সেরকম অর্থে হয়ে ওঠেনি। মানে অন্য কোনো আমার নিজস্ব বাসস্থান ছেড়ে অন্য কোথাও থাকা, সেটা সেই রকম অর্থে ইচ্ছেও নেই বা হয়েও এখনো ওঠেনি। তো এই সূর্যাস্ত থেকে পরবর্তী সূর্যোদয় পর্যন্ত যে সময়টা, সন্ধ্যে থেকে রাত, তারপর মধ্যরাত, তারপর আবার সূর্যোদয়ের পর্যন্ত, ওর মধ্যে এই অশরীরী শক্তিগুলো তাদের শক্তি পেতে থাকে, এবং রাত 1:30 থেকে 3:30 পৌনে 4টে পর্যন্ত তাদের ওই সময়ের শক্তিটা এতটাই স্ট্রং থাকে যে একজন তান্ত্রিকদেরও খুব সাবধানে তাদের কাজকর্ম করতে হয়, কারণ ভয়টা তান্ত্রিকদেরও থাকে, কারণ তান্ত্রিকরা শরীর নিয়ে চলছে। শক্তি, একটা শরীর আছে তার শক্তি, আর যার শরীর নেই তার শক্তি, পাল্লাটা কিন্তু তারই ভারী। এই জন্য যারা এই স্পিরিচুয়াল লাইনে আছে, সেটা জ্যোতিষী হতে পারে, তান্ত্রিক হতে পারে, হস্তরেখাবিদ হতে পারে, মোদ্দা কথা যারা এই স্পিরিচুয়াল সাবজেক্টগুলোর মধ্যে যারা থাকে তারা খুব নিয়ম মেনে চলে একটাই কারণে, কারণ আমাদের কাজটা হচ্ছে ম্যাক্সিমাম লোকের নেগেটিভিটিগুলো নিয়ে নাড়াচাড়া করা এবং তাদের নেগেটিভটা সরিয়ে তাদের ইচ্ছে মতো পজিটিভটা তাদের দেওয়া। এতে অনেক নেগেটিভ
জিনিসের সম্মুখীন তান্ত্রিকদের হতে হয়। তো এবং অনেক কিছু আমরা দেখি, বুঝি, তারপর সেইভাবে নিজেদের বাঁচিয়ে নিয়ে চলতে হয়। যে শক্তিগুলোর কোনো অস্তিত্ব নেই, মানে শরীর নেই, তাকে তো আইন কানুনও কিছু করতে পারবে না। তখন আমাদেরও সাবধান থাকতে হয় এবং সেই অশরীরী অস্তিত্বগুলোর সাথে লড়াই করার অস্ত্র কি থাকে? ওই পজিটিভ শক্তি, অর্থাৎ ভগবান বা ভগবানকে ধরে থাকা। যখন আমরা যারা স্পিরিচুয়াল পার্সন, আমরা যখন পজিটিভ পাওয়ারকে কন্টিনিউয়াস ধরে থাকি, অর্থাৎ আমি শরীর হিসেবে আমার যেটুকু আছে আছে, এবং যে অশরীর মানে শরীর যা নেই তার মধ্যে ভগবানও পড়ছে বা পজিটিভ শক্তিটাও পড়ছে, ওই জন্য আমাদের কন্টিনিউয়াস টাচে থাকা, জব আর্নিকের মাধ্যমে যেভাবেই হোক ওই সুশক্তি, শুভ শক্তিটাকে ধরে থাকা, যাতে সন্ধ্যের পর যেটুকু সময় আমাদের কাজকর্মের জন্য থাকতে হচ্ছে বাইরে, বা বাড়িতে থাকলেও যে অশরীর যাদের রয়েছে, যারা যে অস্তিত্বগুলো, তারা যে বাড়িতেও উৎপাত করবে না সেরকম তো ব্যাপার নেই, তারা যে কোনো জায়গায় যেতে পারে। তো যে কোনো অবস্থাতেই 24 ঘন্টার মধ্যে স্ট্রং জায়গা কোনটা হচ্ছে ওই দিনের বেলাটা। রাতের বেলাটা আমাদের যাদের শরীর আছে তাদের শক্তি কমতে থাকে, ঊর্জা কমতে থাকে, এবং দিন বা রাত যে কোনো সময় আমরা যাতে সেই সাপোর্টটা পাই তাদের থেকে, শুভ শক্তির থেকে, অর্থাৎ সকল ভগবানের থেকে যে সাপোর্ট, ঐশ্বরিক শক্তির সাপোর্টটা পাই, যে সাপোর্ট চোখে দেখা যায় না, প্রমাণ করা যায় না, সেই সাপোর্ট নেওয়ার জন্য আমাদের যে যে নিয়মগুলো মানতে হয় সেগুলো যদি আমরা কন্টিনিউয়াস করতে থাকি, তাহলে কিন্তু দিন বা রাত যে কোনো সময় ওই অশুভ দৃষ্টি বা অশুভ কানেকশন বা অশুভ যে অস্তিত্ব, তাদের ইচ্ছা শক্তি অনুযায়ী আমি পজেসড হব বা তাদের ইচ্ছা অনুযায়ী আমি চলবো, সেই ম্যাটারটা থেকে কিন্তু আমরা নিজেদের বাঁচাতে পারি। তাই সূর্যের আলো থাকাকালীন যে সময়টা, সেটাকেও পজিটিভভাবে ব্যবহার করতে হয়, এবং সেই সময়ের মধ্যে বা সূর্যাস্ত হলে পর ওই ভগবানের নাম গান করা বা সিস্টেমেটিক্যালি চেঁচিয়ে চেঁচিয়ে কলকর্তাল বাজিয়ে চেঁচিয়ে এলাম, মাইক বাজিয়ে নাম গান করলাম না, সেটার কথা বলছি না। আমি বলছি আন্তরিকভাবে শুভ শক্তিকে ধরে থাকাটা এই জন্যই ভীষণভাবে প্রয়োজন পড়ে। সবাই ভালো থেকো। গড ব্লেস অ্যান্ড টেক কেয়ার।